নমস্কার। আজকে এখানে যে ছাগলের প্রশিক্ষণ শিবির হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই ছাগল প্রশিক্ষণ যারা এখানে অনেকেই নিতে এসছেন এবং সেগুলো দেখলাম অনেকে উদ্যমী, অনেকে আছে আরও যাতে বেটার করে তার জন্য প্রশিক্ষণ। এই ছাগল প্রশিক্ষণ নিয়ে বর্তমানে অর্থনৈতিকভাবে লাভজনক হবে বলে আশা করি এবং যারা নিচ্ছেন এখানে হাতে কলমে এখানে শেখানোর ব্যবস্থা আছে। হাতে কলমে শিখে গিয়ে তারা করলে অনেক উন্নতি করতে পারবে, আয় বৃদ্ধি হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর ব্যবসায়িকগতভাবে তার অর্থনৈতিক উন্নয়ন হবে। এইখানে যে ঘাস চাষ বা ছাগল যে পালন বিভিন্ন ভাবে করছে সেইগুলো দেখে এখানে যারা ট্রেনিং নিতে এসছেন তাদের উপকৃত হবে। কিভাবে ইঞ্জেকশন দিতে হবে, কিভাবে টেম্পারেচার দেখতে হবে, কিভাবে ছাগল ধরতে হবে, কিভাবে ছাগল যত্ন করতে হবে, কিভাবে খাদ্য খাবার দিতে হবে, কখন কি হলে কখন ভ্যাকসিন দিতে হবে, এই সম্পর্কে প্রাথমিক জ্ঞান এনাদেরকে দেওয়া হয়েছে, আরও কালকে দেওয়া হবে। হাতে কলমে শিখে যাচ্ছে। শিখে গিয়ে যারা ওখানে যাবে নিজেরা আত্মনির্ভর হয়ে নিজের কাজটা করতে করে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং অর্থনৈতিক মান উন্নয়ন হবে। এইটা খুব দারুণ। আমি প্রাণী সম্পদ দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা ছিলাম, তারপরে ওখান থেকে রিটায়ার্ড হয়ে তোমার টেকনিক্যাল অফিস, জুনিয়র টেকনিক্যাল অফিসার, সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ হরিণঘাটা এবং গাইঘাটা প্রজেক্টে ছিলাম। আমি ওখান থেকে অবসর নিয়ে আমি এই ট্রেনিংয়ের বিভিন্ন জায়গায় যে সেই ট্রেনিংয়ের সাথে যুক্ত আছি এবং আমার চাকরি জীবনে বিভিন্ন ফার্মের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কিভাবে হার্ডল পেরোনো যায় সেই অভিজ্ঞতাগুলো আমি এই ট্রেনিংয়ে যারা এসছে তাদেরকে শেয়ার করি, যাতে এরা উঠে দাঁড়াতে পারে, পড়ে গেলে উঠে দাঁড়াতে পারে। এইবারে এখানে তো বিভিন্ন জায়গাতে এসছে, আরামবাগ, বালুরঘাট, তারপরে মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, অনেক জায়গা থেকে এসছে। এবারে এখানে কয়েকজন যে ট্রেনিং নিয়েছে তাদেরকে কাছ থেকে জানা যাক যে তারা এখানে মোটামুটি কি শিখলো। হ্যাঁ বলো। নমস্কার, আমি অমিত প্রামাণিক, বালুরঘাট। তো দাদার কাছ থেকে আমি অভিজিৎ বাবু, তো উনি খুব ভালো শেখাচ্ছেন আর প্র্যাকটিক্যালও করেছি। তো মেডিসিন সম্পর্কে প্রচুর জ্ঞান দিয়েছেন, তো সেগুলো সব নোট ডাউন করা আছে। তো এবার নতুন করে ফার্ম করে তারপরে আমি নিজে যখন প্র্যাকটিক্যাল করব তখন হয়তো আরও বেশি পরিষ্কার হওয়া বিষয়গুলো যে ধোঁয়াশার মধ্যে আছি একটু, সেগুলো আরও হয়তো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে বেস্ট থেকে বেস্ট দেওয়া হচ্ছে ট্রেনিংয়ে। দাদা যেটা বললেন যে ওনার একটু যদি এখন অল্প কিছু শেখা আছে বা কিছু ধোঁয়াশা আছে, ধরুন কিছু ক্লিয়ার হলো না, ট্রেনিংয়ের পর কি সাপোর্ট পাবে? ট্রেনিংয়ের পর যতদিন ফার্মিং লাইনে থাকবেন, কারণ 3 দিন 7 দিন বা 10 দিনের ট্রেনিংয়ে 100% শেখা সম্ভব না। এখান থেকে একটা গ্যাসের ট্রিটমেন্ট শিখে গেল, কিন্তু সেই গ্যাসের ট্রিটমেন্টটা যদি বাচ্চা হতে 4 দিন বাকি, হঠাৎ রাত 10টার সময় একটা ছাগল প্রেগনেন্সি টাইমে লাস্ট এসে ছটফট করছে, তখন কি তাকে সেই ট্রিটমেন্টটা দেবে? নতুন খামারে কিন্তু সেই সময় কনফিউজ হয়ে যাবে। ট্রিটমেন্ট কিন্তু খাতায় লেখা আছে, তখন ডাক্তার একটাই সাপোর্ট, সে আমাকে ফোন করুক, আমি তার রিপ্লাইটা দিয়ে দেবো। আর কিছু কিছু প্রেগনেন্সি সাহেব ওষুধও আছে, সেগুলো ফার্মারদের অবশ্যই বলবো 1000 টাকার ওষুধ বছর শেষে এক্সপায়ার হয়ে যায়, কিন্তু ফার্মে রাখো। কারণ আমি 2 লাখ টাকা সেই ব্যবসায় লাগাচ্ছি, 2 লাখ টাকা সবসময় যেন আমি চোখের সামনে দেখতে পাই। আমার কোনো ব্যবসায় লাগানোর একটাই উদ্দেশ্য, 2 বছর 3 বছর পরে টাকাটা যেন ডবল হয়। আর এদের আর একটা জিনিস, আমি এই ট্রেনিং কেন এরা নিতে আসছে, গ্রাম বাংলায় যারা ছাগল পালন করে তারা ম্যানুয়ালি, কোনো শিডিউল নেই। কৃমির ওষুধ পরশুদিন মনে পড়ছে পরশুদিন দেবো, 6 মাস পর মনে পড়ছে হ্যাঁ এবার একটা দিতে হবে, এবার একটা দেবো, কিন্তু এদের সিস্টেম ওয়াইজ হচ্ছে না। আমরা ম্যানুয়াল প্রসেসটাকে ক্যান্সেল করে এদের সিস্টেমে আসতে বলছি। সিস্টেমে আসলে সুবিধা কি, অটোমেটিক যে প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো আসবেই না। কারণ সিস্টেমগুলো যেমন ভ্যাকসিনেশন সিস্টেম আছে, ডিওয়ার্মিং সিস্টেম আছে, ভিটামিন সিস্টেম আছে, একটা মা ছাগলের ট্রিটমেন্ট সিস্টেম আছে, একটা বেবি কেয়ার সিস্টেম আছে। কারণ ফার্মের সবথেকে বেশি প্রবলেম থাকে দুটো, মা ছাগলের প্রবলেম, কারোর দুধ হচ্ছে না, কারোর বাচ্চা বসানো হচ্ছে, হিটে আসছে না, এই একটা সমস্যা। 2 নম্বর সমস্যা আছে বাচ্চা হচ্ছে
কিন্তু কিছুদিন পর সেই বাচ্চা মারা যাচ্ছে, 1 মাস 2 মাস থাকছে, বাচ্চার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, বাচ্চা মর্টালিটি আসছে। কারণ বাচ্চাই হচ্ছে ফার্মের ভবিষ্যৎ, আর ভবিষ্যৎটাকেই যদি আমি নষ্ট করে ফেলি, ড্যামেজ করে ফেলি, তাহলে ফার্ম কিন্তু প্রফিট জিরো। তো আজকে যারা এসছে তাদের একটাই লক্ষ্য, আমার সবাইকে সিস্টেমে নিয়ে আসা। ইনি হ্যাঁ স্যার নমস্কার। কোথা থেকে এসছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে, আচ্ছা। এই 2-3 দিনের ট্রেনিংয়ে 2 দিন শিখলেন, মোটামুটি কেমন শিখলেন? হ্যাঁ দাদা, অভিজিৎ দা তো আমাদের হাতে কলমে সবই শেখালো। এবার ফার্স্ট টাইম এটা মানে প্র্যাকটিসের উপরে এটা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আর এর মধ্যেও কোনো অসুবিধা হলে অভিজিৎ দা আছে তো আমাদের হেল্প করবে। দাদার ফার্ম আছে তো? হ্যাঁ আমার farm। কত দিনের ফার্ম? আমার প্রায় 3 বছর। 3 বছর পর কেন ট্রেনিং নেওয়ার 3 প্রয়োজনীয়তা বোধ করলেন? বছরের পরেও আমি দেখলাম ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আচ্ছা, ফার্স্ট টাইম থেকে আমি তো নিজের আইডিয়াতেই করতাম, করেও যদিও আমার মোর্টালিটি খুবই কম, তা হলেও মানে গ্রোথের দিক দিয়ে দেখতে গেলে ট্রেনিংয়ের খুব প্রয়োজন। ট্রেনিং না হলে সাকসেস হওয়া খুব টাফ। বন্ধুরা একটাই কথা যেটা বলা, দাদা আগে যেটা চলতো সেটা ম্যানুয়ালি চলতো নিজের ইচ্ছা মতো। আমরা দাদাকে কি করলাম, সিস্টেমে দিয়ে দিলাম যে এই সিস্টেম ওয়াইজ চলো। একটা মা ছাগলের যে ট্রিটমেন্ট আছে, কখন কি করতে হবে, সেই সিস্টেমটা দিয়ে দিলাম। একটা বাচ্চা তার 0 থেকে শুরু করে 6 মাস পর্যন্ত যে বাচ্চার টাইমে, সেই বাচ্চার টাইমে গ্রোথটাকে আমরা কত ইজিলিভাবে নিতে পারবো, মর্টালিটি কম আসবে, সেই সিস্টেমটা দাদাকে দিয়ে দিলাম। কিন্তু দাদা যেটা বললো এবং কথাও দিয়েছে যে আমাকে তুমি যতদিন এই চাষের মধ্যে থাকবে শুধু একটা কল করবে যে আমি এই জায়গায় সমস্যা হচ্ছে বা বুঝতে পারছি না, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা দাদা, আপনি তো এর আগে আমাদের থেকে যারা ট্রেনিং নিয়েছে তাদের থেকে ফিডব্যাক নিয়ে এসেছেন যে সেন্টার কেমন, দাদা সাপোর্ট করেন কিনা, হোয়াটসঅ্যাপের বাইরেও কলে কিরকম সাপোর্ট করেন, সেই বিষয়ে ওনারা কি বলেন? আমি এক সন্দেশখালের ক্যান্ডিডেটকে ফোন করেছিলাম, ওই দাদার কাছ থেকে ট্রেনিং নিয়েছিল। তো কাকুকে ফোন করলাম, আমি দাদা ওখানে ট্রেনিং হচ্ছে, ওখানে আমি যাবো নিতে, তো কেমন জায়গাটা কেমন লাগলো বা ট্রেনিং হিসেবে ট্রেনিং কেমন দেয়। তো দাদা বলো নিঃসন্দেহে কোনো কথা নেই, তুমি অবশ্যই যাবে ওখানে। এবং সবচেয়ে বড় কথা, ওখানে কাজ করতে গিয়ে আমরা যেটা ঠকেছি তুমি সেটা না ঠকো। যে আমরা ট্রেনিং না নিয়ে ছাগল চাষ করতে গিয়ে অনেক আমাদের মেডিসিন সম্বন্ধে জানা ছিল না, তারপরে কীভাবে ভিটামিন কীভাবে কী সব কিছু করতে অসুবিধা হতো, সেটা আমরা ট্রেনিং নেওয়ার পরে আমরা বুঝেছি। তা তুমি যাও নিঃসন্দেহে ভালো। আর দাদা এত ব্যস্ত থাকার পরেও যদি তুমি কোথাও ফোন করো, হয়তো ব্যস্ত থাকার মাঝে ধরতে পারেনি, 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিটের মধ্যে তোমার কাছে কল ব্যাক আসবে যে এই মেডিসিনটা চালাও বা এই সমস্যা কী হয়েছে বলো, এটা দাদা থেকে তুমি হেল্প পাবে। অনেস্ট ফিডব্যাক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি বলতে দাদা আপনার পরিচয়টা বলবেন। প্রতাপ কুমার দত্ত, বাড়ি দক্ষিণ দিনাজপুর, কুসুমন্দির থানা, দক্ষিণ দিনাজপুর থেকে সুন্দরবনে এসে সুন্দরবনে। আচ্ছা আচ্ছা, ফার্ম আছে আপনার? হ্যাঁ, ফার্ম আছে। তা ফার্ম থাকা সত্ত্বেও কেন আপনি ট্রেনিং নিতে আসলেন? ট্রেনিং নেওয়ার কারণ যে আমার অসুবিধা হয়েছিল ফার্মের মধ্যে, যেমন পিপিআর গোটপক্স এটা হয়েছিল, তার মধ্যে ভ্যাকসিন ঠিকমতো দিতে পারিনি, তার জন্য ভাবছি যে ট্রিটমেন্ট নেওয়ার দরকার। তাই অভিজিৎ স্যারের কাছে আসছি, অনেক দূরে, অনেক দূর কাছে, আবার বাংলাদেশের কাছে আসে, খুব ভালো লাগলো। স্যার প্রচুর হেল্প করে। আর এই যে দাদা আমাদের কাছে এসছে, হেল্প কখন পেয়েছে, আমাদের কাছে ট্রেনিং নিতে আসেনি, তার আগে দাদার ফার্মে ছাগল গুডপক্স আক্রান্ত হয়। এবার গুডপক্স আক্রান্ত হওয়ার পর আমরা দাদাকে গাইড করি যে মার্কেট থেকে ভ্যাকসিন নিয়ে আসো, যেগুলো সুস্থ আছে সেগুলোকে ট্রিটমেন্ট করো, যেগুলোর প্রবলেম হচ্ছে সেগুলো একটা কোয়ারেন্টাইন আলাদা ঘরে সেগুলোকে শিফট করো, সেগুলোকে ট্রিটমেন্ট করো। কিন্তু দাদা যেহেতু নতুন হাত, আমাদের কাছে হলে আমরা 10টা হলে 8টা বাঁচিয়ে নিতে পারতাম, কিন্তু দাদা নতুন হাত, ফোনে যা হেল্প করেছি, যা এসছে 10টা বা কতগুলো হয়েছিল, 6টা হয়েছিল। কতগুলো বেঁচে আছে? 4টা বেঁচে আছে, 2টা মারা গেছে। আর যে 2টো মারা গেছে সেই 2টো বাচ্চা ছিল। মানে আমরা যে ওষুধ দেবো সেই ওষুধ টানার অ্যাবজর্বিং পাওয়ারটা কম ছিল, প্লাস বাচ্চা থাকলে বডি ইমিউনিটি একটা ডাউন থাকে, সেই জন্য ওষুধ দিয়েছি কিন্তু সেগুলো রিকভার করতে পারেনি। এখন খুব ভালো আছে, খুব ভালো আছে। হ্যাঁ। নাম সুকুমার ঘোষ, এই পূর্ব বর্ধমানে কাটোয়া থেকে এসেছি। আমার একটা ফার্ম আছে, 6 মাস হলো রয়েছে। এবার ফার্ম করেছি এরকম সব কিছু ইন্টারনেট থেকে দেখে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কিছু দেখিনি। প্র্যাকটিক্যালি কিছু দেখার জন্য এসেছি। যেমন প্র্যাকটিক্যালি আমরা করি, ইউটিউব দেখি যে ডিওয়ার্মিং করতে হবে, কখন করতে হবে, কী করতে হবে। যেমন অ্যালবেন্ডাজলের জায়গায় আমরা আইভারমেকটিন করি বা ফ্যালবেন্ডাজল করি। তো সেই সমস্ত কিছু জিনিস জানার জন্য দাদার কাছে এসেছি। খুব সুন্দরভাবে শিখলাম, মানে প্র্যাকটিক্যালি যেটা আমাদেরকে হাতে ধরে শেখাল, খুব ভালো লাগলো। এবং ভবিষ্যতের জন্য অল টাইম ফোন করলে সাপোর্ট পাবো। ট্রেনিংটা কেন দরকার? ট্রেনিংটা প্র্যাকটিক্যালি অনেক কিছু, যেটা আমরা এমন ইনস্ট্যান্ট মর্টালিটি আছে, পেট ফার্মলে আমরা কী করবো,
মোবাইল দিকে তো আর সব কিছু মেটে না, কোন জায়গায় নিডিল ভোগাবো, যে কী পরিমাণে গ্যাস ওখানে থাকতে পারে বা গ্যাসটা বার করবো কীভাবে, এটা মোবাইল থেকে হয় না, ওই প্র্যাকটিক্যালি কিছু করার জন্য আসা। এবার বন্ধুরা এখানে একটা জিনিস সবসময় জেনে রাখতে হবে, যে গ্যাস হচ্ছে এরও কিন্তু দুটো পার্টিশন আছে। কিছু গ্যাসে পেট ফুলে পেটের মধ্যে হাওয়া হচ্ছে, কিছু গ্যাসে পেটের মধ্যে জল জমে যাচ্ছে। এই পার্টগুলো আমরা কীভাবে জানি, যদি জল জমে কী ট্রিটমেন্ট করবেন, যদি হাওয়া থাকে সে তার কী ট্রিটমেন্ট করবেন। কিছু ঘরোয়া পদ্ধতিও আছে, আপনারা মেডিসিন কিনতে যেতে পারছেন না দোকানে রাত 2টোর সময় বা 3টের সময়, বাড়ির ঘরোয়া যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা যাবে। সেই সিস্টেমে আসার জন্য ট্রেনিংয়ে আসা। যদি তারা নিজের ইচ্ছা মতো ম্যানুয়ালি একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে রাখতো, দেখা যাচ্ছে ওই যে গ্যাসের যে পার্টটা হয়েছে সেটাতে গ্যাসের ট্যাবলেটে কাজ হবে না, তাদের সেটা দিয়ে বসে থাকলো। প্লাস সব কম্পোজিশনের গ্যাসের ওষুধ আমরা বেসিক্যালি আমাদের যে থিওরিটা যেটা চলে সেটা হচ্ছে আমরা হিউম্যান মেডিসিন একটা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। কিন্তু সব হিউম্যান মেডিসিন কিন্তু ছাগলের কাজ করে না। কিছু কিছু কম্পোজিশন কাজ করে, সেই কম্পোজিশনগুলো শেখানোর জন্যই আসা। যেমন গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিস, একটা কম্পোজিশন আছে শুধু সেটাই কাজ করবে, বাকি অন্য কম্পোজিশন 10টা করে দিলেও সেটা কাজ হবে না। সেই সিস্টেমে আনার জন্যই দাদাকে এখানে আসা।